হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমি মিক্স ফান্ডার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই মিক্স ফান্ডার চ্যানেলে। পৃথিবীর সমস্ত মানুষ কিছু না কিছু চাওয়ার, কিছু না কিছু পাওয়ার অপেক্ষা করে থাকে, কিছু না কিছু হওয়ার অপেক্ষা করে থাকে, যাতে আমি জীবনে এটা অ্যাচিভ করতে পারি। সেটা সাকসেস হতে পারে, বা তার প্রেমিকা হতে পারে, বা তার যাকে পছন্দ সেটা হতে পারে, এবং এটা পাওয়ার জন্য সারা জীবন লাগিয়ে দেয় তারা। কিন্তু কোনোদিনও তোমরা একা চুপচাপ বসে ভেবে দেখেছো কি, সত্যি কি জীবনে কোনো মেয়েকে পাওয়া বা কোনো ছেলেকে পাওয়া আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হওয়া উচিত? কোনোদিনও কি ভেবে দেখেছো হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের? হোয়াট ইজ দ্য লাইফ অল অ্যাবাউট? লাইফ ইজ নট অনলি অ্যাবাউট ইউর সাকসেস। শুধুমাত্র তুমি সাকসেস হয়ে গেলেই তুমি জীবনে সব কিছু পেয়ে গেলে, এটা কিন্তু কোনোদিনও নয়। বা তুমি তোমার পছন্দের ছেলেটিকে বা তুমি তোমার পছন্দের মেয়েটিকে পেয়ে গেলে বলে তোমার জীবন সার্থক হয়ে গেল, তোমার জীবন ধন্য হয়ে গেল, তোমার জীবনের সব কিছু চাওয়া পাওয়া শেষ হয়ে গেল। লাইফ ইজ নট অনলি অ্যাবাউট ইউর সাকসেস, লাইফ ইজ নট অনলি অ্যাবাউট ইউর ড্রিম, লাইফ ইজ অল অ্যাবাউট হ্যাপিনেস। মনে করো তুমি জীবনের সব কিছু পেয়ে গেলে, সব কিছু পেয়ে গেলে, কিন্তু তুমি খুশি নও, তাহলে কিন্তু তোমার জীবনটা নরকের থেকেও খারাপ হয়ে যাবে। তুমি যদি মনে করো তোমার জীবনে তুমি হ্যাপি নয়, তুমি তোমার জীবনকে নিয়ে খুশি নয়, তাহলে কিন্তু তোমার জীবনটাকে তুমি নষ্ট করছো। আমার কথার অর্থ হলো এটাই, তুমি সব কিছু পেয়ে গেছো তোমার জীবনে, তুমি একটা খুব ভালো মেয়ে পেয়ে গেছো, তুমি খুব ভালো জব পেয়েছো, সব কিছু পেয়েছো, কিন্তু তুমি তোমার জীবনে যদি না খুশি থাকো, তাহলে কিন্তু তোমার জীবনটা জেল খাটার মতো খাটছো, জীবনটা উপভোগ করছো না। জীবনে সবাই ভাবে আমাকে ডাক্তার হতে হবে, আমাকে মাস্টার হতে হবে, আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, আমাকে এটা হতে হবে, সেটা হতে হবে। সব কিছু ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো তোমাকে জীবনে কমফোর্ট দেবে, কিন্তু তোমাকে জীবনে খুশি এনে দিতে পারবে না। জীবনে তুমি সব কিছু করে দেখে নিয়েছো, কিন্তু জীবনে যদি তুমি খুশি থাকা না শেখো, রিলেশনশিপের মধ্যে খুশি থাকা না শেখো, তাহলে কিন্তু তোমার রিলেশনশিপটা, জীবনটা কোনো দিনও উপভোগ করতে পারবে না। সারা জীবন তোমাকে জেলখানার মতো কাটাতে হবে। সেই জায়গায় যদি তুমি জীবনে খুব খুশি থাকো, প্রতিটা দিন এক একটা দিন উৎসবের মতো কাটাও, প্রতিটা মুহূর্ত হাসি খুশি খুব সুন্দরভাবে কাটাও, তাহলে তুমি মনে করো তোমার জীবনের সব কিছু তুমি পেয়ে গেছো, যতটুকু তোমার পাওয়ার। তো আমি তোমাদেরকে আজকে 6টা প্রিন্সিপাল বলবো, 6টা টিপস বলো, ট্রিক্স বলো, যা খুশি বলতে পারো, 6টা প্রিন্সিপাল বলবো তোমাদের রিলেশনশিপকে সর্বদা সুখী, সর্বদা খুশি, সর্বদা হাসি খুশি রাখবে। প্রথম জিনিস যেটা হচ্ছে, তুমি দেখো এখন তোমার কাছে কি আছে, কারণ ভবিষ্যৎ কেউ দেখতে পারে না। ভবিষ্যতে তুমি কি পাবে, ভবিষ্যতে তুমি কি পাবে না, সেটা নিয়ে খুশি, সেটা নিয়ে দুঃখী কোনোদিনও থেকো না। তোমার কাছে যেটা আছে সেটাকে নিয়ে তুমি বাঁচতে শেখো, সেটাকে আরো ভালো করে গড়ে তুলে বাঁচতে শেখো, দেখবে সেটা থেকেই তুমি খুশি পাবে। তুমি সেই জিনিসটা করো যে জিনিসটা তোমাকে আজকে খুশি দেবে। এটার কথা ভেবে তুমি পিছিয়ে যেও না যে পরে কি হবে। দেখবে তুমি যখন বর্তমানকে উপভোগ করতে শিখবে না, তখন ভবিষ্যতে অটোমেটিক তোমার কাছে ভালো ভালো জিনিস আসতে শুরু করে দেবে। তাহলে তোমাদের প্রথম জিনিস যেটা, সেটা হচ্ছে বর্তমানকে উপভোগ করা। এরপরে দ্বিতীয় জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে তুমি সেই সমস্ত মানুষদের সাথে থাকো যারা তোমার মেন্টাল হেলথের কথা ভাবে, তাদের মেন্টাল হেলথ ভালো এবং তোমারও খেয়াল রাখে। মানে আমি এটাই বলতে চাচ্ছি যে সমস্ত পজিটিভ পার্সনদের টাচে থাকার চেষ্টা করো, সমস্ত পজিটিভ মানুষদের টাচে থাকার চেষ্টা করো। এরকম তোমাদের রিলেশনশিপে যদি শুধুমাত্র গন্ডগোলই হতে থাকে, প্রতিদিন গন্ডগোল হতে থাকে, তাহলে সেখান থেকে বেরিয়ে আসা অনেক ভালো। অবশ্যই রিলেশনশিপ থেকে বেরিয়ে আসার আগে তোমাকে অবশ্যই ট্রাই করতে হবে তার সাথে বসে দুজনে আলোচনা করে, কেন এরকম করছো তুমি, কেন এরকম হচ্ছে আমাদের সম্পর্ক। দেখো, আমার বলার মিনিং হচ্ছে এটাই, তুমি যেমন তাপের কাছে থাকলে তোমার দেহে তাপ লাগে, সেই রকম তুমি যদি পজিটিভ মানুষের কাছে থাকো, তুমিও দেখবে তোমার চিন্তা ভাবনাও আস্তে আস্তে পজিটিভ হয়ে যাচ্ছে। দেখো, আমি অনেকের রিলেশনশিপে এরকম দেখেছি যে তার গার্লফ্রেন্ড বা তার বয়ফ্রেন্ড ফোন করলেই সে বিরক্ত অনুভব করে, সে যেন মনে হয় খুশি ছিল, কিন্তু হঠাৎ করে তার ফোনটা এসে যাওয়ার ফলে সে নিজেকে দুঃখী অনুভব করছে। এরকম রিলেশনশিপের মানেটা কি? দেখো, জীবনে সেই সমস্ত মানুষদের থেকে দূরে যাওয়া উচিত
যারা তোমার জীবনকে টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটিতে ভর্তি করে দেয়, যে তোমার জীবনে আরও বেশি একাকিত্ব অনুভব করতে বাধ্য করে। সেই সমস্ত সম্পর্ক থেকে অবশ্যই বেরিয়ে যাওয়া ভালো। জীবনে সেই সমস্ত সম্পর্ক থেকে দূরে যাওয়া ভালো যে সমস্ত সম্পর্ক তোমার জীবনে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন সমস্ত কিছুতে ভরে দেয়। এরপরে তৃতীয় জিনিস যেটা হচ্ছে, সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে তোমার জীবনে যা কিছু হোক না কেন, ভালো খারাপ যা কিছু হোক, সেখান থেকে তুমি শিক্ষা নাও, নাহলে এটা আশীর্বাদ রূপে গ্রহণ করো। মানে আমার কথা বলার মিনিং হচ্ছে এটাই যে অনেককে তার গার্লফ্রেন্ড ছেড়ে দিয়েছে, অনেককে তার বয়ফ্রেন্ড ছেড়ে দিয়েছে, তার সাথে কথা বলছে না, ইগনোর করছে, এর জন্য অনেক দুঃখ, অনেক কষ্ট হয়। এখান থেকে কিছু শেখো যে মানুষ সময়ের সাথে সাথে ধীরে ধীরে পরিবর্তন হয়ে যেতে পারে, সেই জন্য নিজেকেও পরিবর্তনশীল বানাতে শেখো। আর যাদেরকে জীবনে ছেড়ে দিয়েছে, যাদের সাথে সম্পর্ক ত্যাগ করে দিয়েছে, সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছে, এটা আশীর্বাদ রূপে দেখো। হতে পারতো সে যদি তোমার জীবনে থাকতো হয়তো আরও অনেক খারাপ কিছু হতো, হয়তো তোমার বিয়ে হওয়ার পরে তোমাকে ছেড়ে দিয়ে চলে যেত, বা তোমার সাথে সম্পর্কে সংসারে আসার পরে তোমাকে ছেড়ে দিয়ে চলে যেতে পারতো। তার থেকে আগে যেটা হয়েছে সেটা মেনে নিতে শেখো এবং সেটার থেকে শিক্ষা নিতে শেখো, তবেই তুমি খুশি থাকতে পারবে জীবনে। দেখো, জীবন যদি তুমি সত্যি উপভোগ করতে চাও, তোমাদের রিলেশনশিপটাকে সত্যি যদি উপভোগ করতে চাও, সেটাকে কমপ্লেন করো না কোনোদিনও। কমপ্লেন করার জায়গায় সেটা তাকে বোঝানোর চেষ্টা করো, বা সেখান থেকে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করো, বা সেটা শর্ট আউট করার রাস্তা খোঁজো। এরপরে চতুর্থ জিনিস যেটা হচ্ছে, লিভ ইয়োর লাইফ ইন ইয়োর ওয়ে। তোমার জীবনকে তুমি উপভোগ করো তোমার মতো করে। জীবনে একটা কথা মনে রেখো, একটা কথা মাথায় রেখো, কোনোদিনও কাউকে জীবনে সবাইকে খুশি করতে পারবে না। এই জীবনটা তোমাকে দিয়েছে ভগবান, তুমি তোমার কাজে লাগাও, তোমাকে খুশি করার কাজে লাগাও। অপরকে খুশি করার চক্করে নিজের জীবনটাকে নষ্ট করো না। দেখো, জীবনটাকে নিজের হিসেবে উপভোগ করো, কারণ লোক তোমাকে কন্ট্রোল করতে চাইবে এবং লোক তোমাকে বলবে যে এটা করো, ওটা করো, সেটা করো। সম্পর্কে অনেক সময় এটা হয় না যে আমার কথা শুনতে হবে, আমার কথা মেনে চলতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, ওর সাথে কথা বলা চলবে না, ওর সাথে দেখা করা চলবে না। এটা যদি তোমাকে বারবার দুঃখ দেয়, তাহলে কিন্তু তুমি তার সাথে আলোচনা করো, এবং তারপরেও যদি না শর্ট আউট হয়, তাহলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। হয়তো তোমরা দেখেছো যে তুমি যেটা করতে চাও সেটা করতে না দিয়ে তোমাকে জোর করে যদি অন্য কিছু করতে বলা হয়, তাহলে কিন্তু তোমার মন দুঃখে ভরে যায়। তাহলে সবসময় নিজের মনের কথা শোনো, যেটা তোমাকে ভেতর থেকে খুশি দেবে, যেটা তোমাকে ভেতর থেকে ভালো রাখবে, ভেতর থেকে আনন্দ দেবে, প্রতিদিন উৎসবের মতো অনুভব করাবে, সেটাই করতে শেখো। এরপরে ফিফথ জিনিস যেটা হচ্ছে, সেটা নিজের কেয়ার করতে শেখো। টেক কেয়ার অফ ইউর সেলফ। সবসময় লোকের কেয়ার করতে গিয়ে নিজের কথা ভুলে যেও না। সম্পর্কে আসার পরে, রিলেশনশিপে আসার পরে সবসময় সে কি করছে, সে খেয়েছে কিনা, সে ওটা করছে, সেটা করছে কিনা, সব কিছু সে। যেই টাইমটা তুমি তাকে দাও, সেই টাইমটা নিজেকেও দেওয়ার চেষ্টা করো, কারণ তোমার ফিজিক্যাল হেলথ, তোমার মেন্টাল হেলথ, তোমার মেন্টালি প্রেশার সব কিছুই জরুরি। নিজের ভাবনার খেয়াল রেখো, নিজের স্পিরিচুয়াল হেলথের খেয়াল রেখো, কারণ এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। দেখো, যতক্ষণ না তুমি নিজেকে ভালোবাসতে পারবে, ততক্ষণ তুমি কাউকে ভালোবাসতে পারবে না। সবার আগে নিজেকে ভালোবাসা শেখো, কারণ যতক্ষণ তোমার শরীর ঠিক নেই, ততক্ষণ তুমি কিছু করতে পারবে না, তোমার মন ঠিক থাকবে না। যতক্ষণ না মন ঠিক থাকবে, তুমি কোনো কাজ করতে পারবে না ঠিক করে। দেখো, মানুষ কিন্তু তখনই সাকসেসফুল হয় যখন সে মেন্টালি স্ট্রং থাকে। তো নিজের মেন্টাল হেলথ, স্পিরিচুয়াল হেলথ, এই সমস্ত জিনিসের খেয়াল রাখতে শেখো। এরপরে 6 নম্বর জিনিস যেটা হচ্ছে, নিজের জীবনটাকে বিশ্বাসের সাথে উপভোগ করতে শেখো এবং ফেলে আসা অতীতগুলোকে ভোলার চেষ্টা করো। কারণ তুমি যখনই অতীতের দিকে তাকাবে, তখনই তোমার ভুল চোখে পড়বে, না হয় তোমার মিস্টেকগুলো চোখে পড়বে, না হলে পুরানো কোনো ক্ষতের কথা মনে পড়বে, যেগুলো তোমাকে সবসময় কাঁদাবে, সবসময় দুঃখ দেবে। ঘড়ির কাঁটা যেমন কখনো থেমে থাকে না, সময় যেমন কোনোদিনও থেমে থাকে না, সময় যেমন আর ফিরে আসে না, সেই রকম আমরা যেটা ফেলে চলে আসছি সেটার কথা না ভেবে, সেটার দিকে না তাকিয়ে আমরা যত দিন না এগোবো তত দিন কষ্ট পাবো। সবার আগে নিজের পাস্টকে ভোলার চেষ্টা করো, পাস্টকে ভুলে ফিউচারের কথা ভাবো এবং বর্তমানটাকে উপভোগ করার চেষ্টা করো।
আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে আমাকে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো এবং লাইক করে জানাও, কমেন্ট করে অবশ্যই জানিও। তো আমি মিহির মিক্স ফান্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। পারলে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।